জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক, রাষ্ট্রিক, সামাজিক, সেখানে ন্যায্যতাকে সেখানে দিতে হবে। প্রান্তিক কণ্ঠস্বরের প্রতি জোরালো সমর্থন দিতে হবে। এখনো নানা গোষ্ঠী রয়েছে যে যারা তাদের অধিকারের কথা তারা বলতে পারে না। একজন শিক্ষিত ব্যক্তি, একজন সচেতন নাগরিক তাদের হয়ে দাঁড়াতে হবে, যেখানেই থাকি না কেন। যেই সরকারি আমলা হতে পারি, একজন সামান্য চাকুরে হতে পারি, সেটা হচ্ছে ন্যূনতম কাজ যেটা আমরা জনসম্পৃক্ততা যদি আমার থাকে, আমার সেই কাজটি আমার করতে হবে। স্বল্পমেয়াদী সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী পরিণতির দিকে দৃষ্টিদান করতে হবে। এই সম্পৃক্ততা বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারে। এটি তোমাদের পেশায় নৈতিক নেতৃত্বের মাধ্যমে হতে পারে, জনসেবার মাধ্যমে হতে পারে, জনসাধারণের প্রয়োজন মেটানো গবেষণার মাধ্যমে হতে পারে, নীতি, সংস্কৃতি এবং সিভিল সোসাইটির সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে হতে পারে। কারোর জন্য এটি পাবলিক অফিসে জড়িত হওয়া হতে পারে। অন্যদের ক্ষেত্রে কম দৃশ্যমান হতে পারে, কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। প্রয়োজনীয় বিষয় হলো তুমি পিছপা হবে না। যে সমাজে শিক্ষিত নাগরিকরা সম্পূর্ণরূপে ব্যক্তিগত জীবন নিয়ে মেতে থাকে, তা অসহিষ্ণুতা, ইনটলারেন্স, কর্তৃত্ববাদ, অথরিটেরিয়ানিজম এবং অন্যায়, ইনজাস্টিসের প্রতি ভেদ্য, ভালনারেবল। বিশ্ববিদ্যালয়গুলো ঠিক এই প্রবণতাগুলোরই প্রতিরোধ করার জন্য প্রতিষ্ঠিত। সেটা কতটুকু আমরা পারছি, শিক্ষকরা আমরা কতটুকু পারছি, সেটা আমাদের উপরে। কিন্তু আমরা যদি ফিরে যাই কেন বিশ্ববিদ্যালয় হয়েছিল, অবশ্যই এই যে আমরা এনগেজড নাগরিক যেন হই, সেটাকে নিশ্চিত করার জন্য। এবং সেই এনগেজড নাগরিক এই যে আমাদের যে রিসেন্ট পাস্টে যেই 15 বছর 20 বছর যে আমরা গেলাম, তার থেকে যেন আর না হয়, তার গ্যারান্টি রক্ষা কবচ একমাত্র এনগেজড নাগরিকরাই সেটা করতে পারে। তোমরা সেটা করতে পারো, এবং যার সূত্রপাত জুলাই যোদ্ধারা যেটা করে গেছেন। আমি সম্মানিত অভিভাবক বৃন্দকে বলবো, আপনারা অনেক আশা নিয়ে আপনাদের প্রাণের ধন সন্তানকে ভালো মানুষ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানের উপর আস্থা অর্পণ করেছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সে দায়িত্ব পালন করেছে। এখন দায়িত্ব বর্তাচ্ছে স্নাতক তোমাদের ওপর। আমার এই ধারণা সঠিক কি না সেটা প্রমাণ করার, একই সাথে শ্রদ্ধাভাজন শিক্ষকরা যারা তোমাদের দায়িত্ব নিয়েছিলেন, তারা পিতামাতার এই অভিপ্রায়কে সাফল্যমণ্ডিত করতে পেরেছেন কিনা সেটাও প্রমাণ করার। আশা করি তোমরা আমাদেরকে নিরাশ করবে না।